গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবারের সকাল, আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তোমাদের সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা না, ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠেছিলাম, চা খাওয়া হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু অন্যরকম একটা ব্রেকফাস্ট করি। আমি বাড়ি গেছিলাম, কিছুদিন বাড়িতে ছিলাম। তো গিয়ে দেখছি আমার দিদি বোন সবাই ওটস খাচ্ছে। আমিও না মাঝে মাঝে আগে ওটস খেতাম, মশলা ওটস খেতাম। তো ওরা দেখছি মশলা খাচ্ছে না, সিম্পল যেটা পাওয়া যায় ওটা খাচ্ছে। তো আমার বোন একদিন আমাকে এই খাবারটা বানিয়ে খাইয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম চলো আমিও ট্রাই করি। তো সবার ফার্স্টে কী করেছি, দুধ গরম করে ওর মধ্যে ওটস দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, কয়েক মিনিট। তো তারপর এর মধ্যে একটা কলা পিস পিস করে দিলাম, খেজুর আর অল্প একটু কাজু আর কয়েক পিস কিশমিশ দিয়ে দিলাম। আর আমি একটু চিনিও দিয়েছিলাম। আমার বোন দিদি কেউ চিনি খায় না, কিন্তু আমি চিনি দিয়েছি তার কারণ শুভ্র একটু চিনি খেতে পছন্দ করে, মানে চিনি না দিলে ওর হয়তো ভালো লাগবে না। তো তার জন্য আমি একটু চিনি দিয়েছি। তো একটা ওটসের হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল। আমিও খেয়েছি, আমারও ভীষণ ভালো লেগেছে, আর শুভ্রর খুব পছন্দ হয়েছে খাবারটা। তো আমি শুভ্রকেই দিতে যাচ্ছি এখন খাবারটা। তো ওকে দিয়ে দিলাম। আর এই দেখো এখন সবজি কাটছি, কিন্তু এর আগে আমি বাজার থেকে ঘুরে এসেছি। মানে আজকে বাড়ি থেকে এসেছি, দুর্গাপুরে আসার পর আমার সবজি মাছ এইসব কিছু কেনা হয়নি। একদিন শুধু মুদিখানা বাজার করেছিলাম। তো আজকে সকালবেলা আমি, ঠিক সকাল বলবো না, দেরি হয়ে গেছিলো, বাজারে গেছিলাম। তো শুভ্র আমাকে বাজারে নামিয়ে দিয়েছিল, বেনাচিতি যে সবজি বাজারটা ওখানটায়। তারপর ও গেছিলো এটিএমে, ওর দরকার ছিল। আমি বাজার টাজার করে ওকে ফোন করলাম, এসে আমাকে আবার নিয়ে এসছে, বাজার থেকে বাড়িতে নিয়ে এসছে। গিয়ে দেখছি লাস্টে যেহেতু গেছিলাম আর সেভাবে মাছ পাইনি, রুই মাছই বাধ্য হয়ে কিনলাম। আমার রুই মাছটা খুব একটা ভালো লাগে না, যেহেতু বেশিরভাগ খাওয়া হয়। তো ভেবেছিলাম অন্য কোনো মাছ আনবো, কিন্তু পেলাম না সেরকম। তার জন্য রুই মাছ আর কিছু সবজি নিয়ে বাড়িতে চলে এসেছি। তখন সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বসাতে হবে, যেহেতু দেরি হয়ে গেল। কিছু করার নেই, একদিকে মানে একা হাতে বাজার রান্না সব কিছু সামলাতে গেলে একটু লেট হয়। আর যদি খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে বাজার যাওয়া যেত তাহলে আর লেট হতো না, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে আলু আলু আছে, কুমড়ো, বরবটি, গাজর, আর দিয়েছি পটল। কি বলবো আমি, মানে আমার ঘরে পটল আছে, ফুরাচ্ছেই না পটলগুলো। বেশ অনেক দিনের পটল, তো কেমন জানি একটা হয়ে গেছে, ফ্রিজে ছিল, একটু জল জলে টাইপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে একটু জল জল টাইপের এরকম মনে হয়। তো ফুরাচ্ছেই না, টুকটাক প্রত্যেক দিনই এটাতে ওটাতে দিয়ে আমি শেষ করছি। তো দেখো এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি খেতেও না ভালো লাগে, আর দেখতে দেখো কত ভালো লাগছে, একদম লাল হলুদ সবুজে একদম মিলে মিশে গেছে। আগে খুব একটা ভালো লাগতো না, আমার মনে হয় সবজি এই ধরনের খাবার না বয়সের সঙ্গে সঙ্গে ভালো লাগে। মানে ছোটোবেলায় কেউই সবজি পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু যখন বেশ কিছুটা বছর পেরিয়ে যায় তখন আবার সবজি খেতেই যেন ভালো লাগে। আর এখানে দেখো বললাম যে রুই মাছ এনেছিলাম। তো আমি রুই মাছটা তো এনেছি, ওর মধ্যে আবার ডিম ছিল। তো ডিম আর মাছ একসঙ্গেই আজকে আলু আর গাঠি কচু দিয়ে মাছের ঝোল করছি। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার পর আমি রান্নাঘরটা খুব ভালো করে আজকে পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেক দিন পর পরিষ্কার করলাম, মানে আসার পর আর পরিষ্কার করেছি, একদম যে পুরোটা করেছি তা নয়, আজকে করে নিয়েছি। এখনও জল ভিজাই আছে দেখতে পাচ্ছ। আর এই তাকগুলোতে না তেল মশলা পড়ে কেমন একটা হয়ে গেছিলো। শুভ্র তো কোনো রকমে রান্না করে খেয়েছে, ও তো আর এত কাজ করবে না। তো আমি আগে এই সমস্ত কাজগুলো করে নিলাম। আর এই দেখো মাছের ঝোল, কালারটা খুব একটা ভালো আসেনি, কারণ এই যে হলুদ দিয়ে আমি রান্না করছি না, এটা বাড়িতে ভাঙানো হলুদ, সে কারণে কালারটা খুব একটা যে ঝকমকে হয় তা না। কেনা হলুদ যেমন খুব সুন্দর কালার আসে, এটা সেরকম না, কিন্তু ভালোই, বাড়িতে বানানো হলুদ আর কি, কোনো ভেজাল নেই। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর ভাতটা তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি। খাবার পর এখন ইচ্ছে হলো একটু আচার খাবার। আর এই 2 রকমের আচারই আমার ঘরে ছিল, দুটোই আমের কিন্তু।
একটা হচ্ছে মিষ্টি আচার, এই যে বড় কৌটায় যেটা আছে ওটা হচ্ছে আমের মিষ্টি আচার, যেমন আমরা খেয়ে থাকি। আর ছোটো কৌটা যেটা দেখলে ওটা হচ্ছে আমেরই আচার, কিন্তু আবার রসুন দেয়া। মানে আমি কিছু বছর আগে শুনেছিলাম যে আমের আচারেও রসুন পেঁয়াজ দিয়ে হয়, তো শুনে একটু অবাক হয়েছিলাম, কারণ কখনো তো খাইনি এরকম আচার। তো শুনেছিলাম, কিন্তু এই বছর প্রথমবার খেলাম রসুন দিয়ে আমের আচার। মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু আমার সিম্পল মানে যেরকম নর্মাল আমের আচার হয় ওটাই বেশি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের